আচ্ছা, প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। দ্য ফার্স্ট প্রপার্টি হচ্ছে বেসিক্যালি অ্যাসিডিক স্ট্রেংথ। ঠিক আছে, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাসিড, তাহলে ওর একটা অ্যাসিডিক স্ট্রেংথ থাকবে অবভিয়াসলি। তো সেই অ্যাসিডিক স্ট্রেংথটা আমরা একবার দেবো। একটা মিনিট দ্বারা কম্পিউটার। আচ্ছা, তাহলে প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা এখন দেখবো যে অ্যাসিডিক স্ট্রেংথ। অ্যাসিডিক স্ট্রেংথ মানে কি? বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। তো অ্যাসিড মানে সে কি করবে? এইচ প্লাস ডোনেশন করবে। তা কার্বক্সিলিক অ্যাসিড ফর্মুলা আমরা সবাই জানি, আর সি ডাবল বন্ড ও এইচ। তাহলে এই যে হাইড্রোজেনটা আছে, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাসিডিক হাইড্রোজেন। হ্যাঁ কি না? হ্যাঁ। বোঝা গেল না? কারণ এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এইটাই এইচ প্লাস হিসেবে বেরোবে। কিরকম হবে তাহলে? দেখ, আর সি ডাবল বন্ড ও মাইনাস প্লাস এইচ প্লাস। এবারে এই আর সি ডাবল বন্ড ও মাইনাস, এই যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, এটা কেন তৈরি হচ্ছে? কারণ এটা দেখ, এটা রেজোন্যান্স স্টেবিলাইজড বেস। এটা রেজোন্যান্স স্টেবিলাইজড বেস। বোঝা যাচ্ছে? আচ্ছা। তাই জন্য কি হচ্ছে, ও এই এইচ প্লাসটা রিলিজ করছে। ক্লিয়ার? অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাসিড হিসেবে কাজ করছে। এবার আমি যদি বলি, দ্য রিয়াকশন উইল প্রসিড ইন দ্য প্রোডাকশন অফ উইক অ্যাসিড। এইটা আমি বহু বছর আগে, মানে ক্লাস 11-এ, কোটি বছর আগে, সেই কয়েক কোটি বছর আগে একবার কি বলেছিলাম, যে কোনো রিয়াকশন যখনই হয়, সবসময় প্রোডাক্টের সাইডে, ঠিক আছে, প্রোডাক্টের সাইডে সবসময় উইক অ্যাসিড অথবা উইক বেস তৈরি করার চেষ্টা করে। কেন? কি বলতে পারবে কেন? ওয়াই? বল। সবসময় রিয়াকশন দেখবি স্ট্রং থেকে উইকের দিকে ছোটে। ওয়াই? বল বল বল। আরে একজন তো চেষ্টা কর। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। তো তোরা পাচ্ছিস না, তার মানে ঠিকই আছে। তো দেখ, বলেছিলাম, কি বলেছিলাম? ভুলে গেছি। স্ট্রং মানে হচ্ছে যে রিয়াক্ট খুব তাড়াতাড়ি করবে, মানে রিয়াক্টিভ। রিয়াক্টিভ, তাই না? রিয়াক্টিভ। রিয়াক্টিভ মানে কি? আনস্টেবল। আর উইক মানে কি? যে আনরিয়াক্টিভ। আনরিয়াক্টিভ। আর আনরিয়াক্টিভ মানে কি? সে স্টেবল, যে রিয়াক্ট করতে চায় না। তাহলে যে কোনো রিয়াকশন সবসময় স্টেবিলিটির দিকে ছোটে। দ্যাটস ওয়াই সবসময় স্ট্রং থেকে উইকের দিকে রিয়াকশন ছুটবে। মনে পড়ছে না? পড়ছে না? হুম, হুম, করতে। হুম। হুম। সমতক, কিরে সমতক? হ্যালো? তারপর দেখো তো পেজটা। বেশ দেখাচ্ছি তো। সমন্তক, তোর কথা শোনা যাচ্ছে না, মাইক খোল। কই গেল এই ছেলেটা আমার? সামান্থ got lost. এ কি সামন্তক? আরে এই কি, ও আবার ভয় টয় পেয়ে চলে গেল নাকি? উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিড শুনে। আচ্ছা দেখ, ও কোথাও হয়তো গেছে। যাই হোক, দেখ তাহলে এবার দেখবি কোনো রিয়াকশন তাহলে কোন দিকে প্রসিড করবে? সবসময় উইক অ্যাসিডের দিকে প্রসিড করবে। একবার সব কেউ একটা হোয়াটসঅ্যাপ খুলে দেখতো সামান্ত কিছু লিখেছে কিনা ওখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মাইক অন করতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। সামন্তক মাইক অন করতে পারছে না, কোনো প্রবলেম না। ঠিক আছে সামন্তক, তুমি করে নাও, মাইকের কাজটা শেষ করো, শোনো কানে, তাহলেই হবে।
তাহলে দেখ একটা অ্যাসিটিক অ্যাসিড এবার ধর সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাক্ট করছে, ঠিক আছে? সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাক্ট করবে, সবসময় জানিস অ্যাসিড যদি সোডিয়াম কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করে ইট উইল প্রডিউস হোয়াট, হাইড্রোজেন গ্যাস, আর তার সাথে একটা সল্ট। তাহলে এই যে সোডিয়াম মেটালের Na প্লাসটা এই O মাইনাসের সাথে থাকবে আর একটা হাইড্রোজেন বেরোবে। বা সোডিয়াম হাইড্রাইডের সাথে যদি রিঅ্যাক্ট করে, সোডিয়াম হাইড্রাইড বেস, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, আবার একটা সল্ট তৈরি করবে আর H2 তৈরি করবে। এটা মনে রাখবি জল তৈরি করে না, সোডিয়াম হাইড্রাইডের সাথে কিন্তু কোনো জল তৈরি করে না, ও কি তৈরি করে H2। জল কেন তৈরি করে না? কারণ ওখানে কোনো অক্সিজেনের সোর্স নেই যেটা দিয়ে জল তৈরি করতে পারে, ঠিক আছে? তাই জল তৈরি করে না, ও হাইড্রোজেন তৈরি করে হাইড্রাইডের সাথে। কোনো অ্যাসিড হাইড্রাইডের সাথে হাইড্রোজেনই তৈরি করে। আর দেখ NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড যখন নিয়ে নিলাম, যখন বেস হয়ে গেল প্রপার, তখন কি হয়? তখন দেখ এই মালটা হয়ে গেল আমার সল্ট আর এই হয়ে গেল আমার জল। আর দেখ সোডিয়াম কি বলবো এটাকে, Na প্লাস NH2 মাইনাস, ঠিক আছে? সোডিয়াম অ্যামিন, সোডিয়াম নাইট্রেট নাকি? নাই, সোডিয়াম 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 NaNH2, ভুলে গেলাম কি বলে নামটা, ছি ছি ছি। আর NaH2 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম অ্যামাইড, সরি, সোডিয়াম অ্যামাইড। হ্যাঁ বুঝলিস, আমিও এখন ভুলে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, বুঝলি? দেখ তাহলে আমার কি তৈরি হলো, সোডিয়াম অ্যামাইড, বুঝলে? বুঝলে की रे आ रहे हैं, नहीं आ रहे थे, वो बंद कर देने से नहीं आता। प्रसाद क्लोजर, ये वाला लाइट ऑफ कर दे ज़्यादा, ये थोड़ा कम होता है ना, ढक जाता है। ये इससे ज़्यादा आता है, देख एक बार, मैंने इतना दिन था, तू नहीं था, ये जलाता हुए नहीं आता है। ऑफ दिस, हाँ ये थोड़ा उधर है ना। अच्छा এবার দেখ NaNH2, এবার তো যদি আমি আর সি ডবল বন্ড Na প্লাস আর NH3 তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। আর NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বলে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলে অনেকে। সোডিয়াম বাইকার্বনেটটা হলো চলতি ভাষায় বলে। তাহলে এখান দিয়ে তৈরি হবে সেই সল্ট, আর এখানে কি হবে H2CO3। H2CO3 ইজ নাথিং বাট, এটাকে কি বলে, কোন নামটা জানে? কি আর বলো? H2CO3 এর নাম কি? কার্বনিক অ্যাসিড। আচ্ছা কার্বনিক অ্যাসিড। দেখ এবারে তোকে যদি কেউ বলে অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে, ঠিক আছে? হ্যাঁ, তোকে যদি কেউ বলে অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে, এবার তুই একটা জিনিস দেখ, তুই যখনই একটা ধর বেনজিন আছে, ঠিক আছে? বেনজিন থাক আর যাই থাক না কেন, বেনজিনটা বেসিক্যালি, বেনজিন না দিয়ে আগে নর্মাল হয়ে বলে আর সি ডাবল বন্ড ও, ও মাইনাস, সরি ও এইচ, এটা হলো তোর কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে এইচ প্লাস ছেড়ে দিলে আর সি ডাবল বন্ড ও মাইনাস। এবার এইচ প্লাস, আমি কি বলেছিলাম, যত বেশি এই কনজুগেট বেসটা স্টেবল হবে, যত বেশি স্টেবল হবে তত রিয়াকশন তত ফরওয়ার্ডে এগোবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা বোঝা বুঝেছি। যাচ্ছে? তাহলে এইটাকে স্টেবল করতে গেলে এই নেগেটিভ চার্জটাকে আমার কমাতে হবে। তাহলে এই আর এর সাথে আমি যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ জুড়ে দিই, তাহলে কি হবে, এইটা মোর এটা নেগেটিভ চার্জটা তত কমবে আর এটা বাড়বে। আর যদি আমি সেম এই আর সি ডাবল বন্ড ও মাইনাসের সাথে এখানে কোনো একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ জুড়ে দিই, তাহলে এই নেগেটিভ চার্জটা বেড়ে যাবে আর কনজুগেট বেসের স্টেবিলিটিটা কমে যাবে আর রিয়াকশন তত ব্যাকওয়ার্ডে ঝুঁকবে।
বোঝা যাচ্ছে না যাচ্ছে না? স্যার বলো। বলছি আরেকবার প্রথম থেকে বলে দাও, প্রথম থেকে বলতে? মানে এই যেটা শুরু করলে টপিক। আচ্ছা, এই অ্যাসিড বেসের এই অ্যাসিডিক স্ট্রেংথ। হুম। আচ্ছা আচ্ছা, দেখ আমি কি বললাম যে ধর আমার কাছে একটা কনজুগেট এই এটা মানে অ্যাসিড হচ্ছে আর সি ডবল বন্ড ওইচ। এটা আমি ধর একটা মানে এবার যখন রিয়াকশনটা হবে ও এইচ প্লাসটা ছাড়বে তার তখন। আগে কিছু বলছিলে নাকি? না না না, এটা আচ্ছা। হচ্ছে আর সি ডবল বন্ড ও ও মাইনাস। তাহলে এবার কনজুগেট বেসটা যত স্টেবল হবে রিয়াকশন তত ফরওয়ার্ডে এগোবে, তত বেশি এইচ প্লাস তৈরি হবে, আর আমি বলবো তত বেশি অ্যাসিডিক। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটির সাথে অ্যাসিডিটি অ্যাসিডিটি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল, হ্যাঁ কি না? এবার হুম। এই হ্যাঁ। অ্যাসিডিটিটা এবার কনজুগেট বেসিস স্টেবিলিটি মানে কি, নেগেটিভটাকে কমাতে হবে। এবার দেখ এ তো সবার সাথে রেজোনেন্সে আছে, সেটা আলাদা কথা। এখানে সি ডবল বন্ড ওর সাথে রেজোনেন্স আছে, সেটা টোটালি আলাদা, অবভিয়াসলি সেটার জন্য একটা স্টেবিলিটি পাবে। কিন্তু আমি যদি এক্সট্রা স্টেবিলিটি দিতে চাই, আমি আর গ্রুপের সাথে কি করতে পারি, একটা দেখ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ জুড়ে দিতে পারি। তাহলে আর এর সাথে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ চলে আসে, এই নেগেটিভের চার্জটাকে কমিয়ে দেবে আরও টেনে। সেখান থেকে তাহলে কি হবে, কনজুগেট বেসের স্টেবিলিটি আরও বেড়ে যাবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। অ্যাসিডে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেটা অ্যাসিডিটির জন্য খুব ভালো, আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে অ্যাসিডিটির জন্য ওটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে অ্যাসিডিটির জন্য ওটা খুব খারাপ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ইনভার্সলি হ্যাঁ। প্রপোর্শনাল মানে কি? তাহলে ইনভার্সলি ওটা কি প্রপোর্শনাল মানে অ্যাসিডিটি কমে যাচ্ছে। না না, মানে ওটা কি তাহলে বেসিসিটি বাড়বে নাকি? সেটা পরে দেখা যাবে। বেসিসিটি, আমার একটা কথা বল, অ্যাসিডে বেসিসিটি খুঁজছিস? না, আমি এমনি বললাম ওটা তাহলে হবে কি? তাহলে বোকার মতো এখন রাখ না। আমি দেখ, বেসিসিটি বলতে পারিস একটু অন্যভাবে যদি ভেবে দেখিস। হ্যাঁ, বেসিসিটি বলতে কার বেসিসিটি, অবভিয়াসলি কনজুগেট বেসিসের বেসিসিটি বেড়ে যাবে। বাট আমার তো সেটা চাই না, আমি সবসময় উইক চাই, তাই না? আমি রিয়াকশনে সবসময় উইক চাই। ব্রো ইউ লুক আফ্রিকান ব্রো, ডোন্ট ওয়ারি। আফ্রিকান, আফ্রিকান Hulululululu. Bro, your classmates are there, no? Tell them, show them this. That's why, bro. You look good, bro, in it. Bro, doesn't he look African, bro? Bro, little. A little. No, bro, it's good for African. But you have old wrong, I think. Which one is the front? Bro, rotate. Ah. Wakanda forever, bro. Wearing for class. Ah. Go and say your t-shirt. Wakanda forever. Okay. Prasad, record the reaction of everyone, okay? আর আফ্রিকার জামা পরে ঘুরে বেড়াচ্ছে করতে। Hey bro, you're looking good bro, and that's what I'm saying. Well, it suits you. That's the point, bro. It suits you, bro. Bro, you almost look like the mm, क्या था वो? अफ्रीका का जो मसाई ब्रो। अरे ब्रो, ही इज अ शॉर्ट मसाई। যাই হোক দেখ।
আচ্ছা, তাহলে এবার তোকে যদি কম্পেয়ার করতে বলি, ঠিক আছে, ধর এরকম তোকে কম্পেয়ার কথা দিয়েছি, দেখ NO2 CH3 Cl OCH3 আছে, আমি এটা লিখে নিই, চারটে না, স্যার বল। কার্বক্সিলিক অ্যাসিডে স্টেবিলিটিটা যে কনজুগেট বেসটা থাকে হুম, ওটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ গুলো তো স্টেবিলাইজ করে কনজুগেট হ্যাঁ করছে তো, বেসটাকে। একদমই আর তাই, অ্যাসিডিক ওটাই তো, ওটার জন্য তো যে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। অ্যাসিডিটি বেরিয়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপসটা ওটাকে আবার ডিস্টেবিলাইজ করে দেয় ডিস্টেবিলাইজ যাতে করে দেয়, অ্যাসিডিটি তাই জন্য কমে যায়। অ্যাসিডিটি কমে যাচ্ছে। ঠিক আছে। COH CH3 Cl OCH3 CH3 Cl C OCH3। একটা আমাদের রুমের একটা ছেলেকে, ওদের ক্লাসমেট আছে বুঝলি, আফ্রিকান, তো ওদের একটা জামা গিফট করেছে, ওর পুরো ঘুরে বেড়াচ্ছে, আলাদাই দেখতে লাগছে ভাই, তোদের ফটো তুলে দেখাতে পারলে হতো, বুঝলি। কি কি গিফট করেছে? আরে ওদের একটা ক্লাসমেট আছে আফ্রিকান, বুঝলি, ও তো ওরা ওকে জামাটা গিফট করেছে, আফ্রিকার যে জামাগুলো হয় না, লাল লাল নীল নীল, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পালা। হ্যাঁ, ওটাও পরে এখন পুরো দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। বাহ, বেকার লোক পাঞ্জাবে চলে আসলো। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর আফ্রিকানসরা হ্যাঁ, পড়ে। বিদেশে অনেক পড়তে আসে তো এখানে। ওদের কাছে ইন্ডিয়াটা হচ্ছে এখানে ওরকম, তো মানে আমাদের কাছে যেমন টাইগার আমেরিকা। পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, টাইগার তো পাওয়া যাবে না এখানে। টাইগার দিয়ে কি করবে, ওদের ওরা কাছে ইন্ডিয়া। টাইগার ফাইগার খায় না। হ্যাট বোকা, আগেকার দিনের আছে নাকি ওরা, আগে। ওদের কি পুরো, ওদের অ্যাকসেন্ট পুরো কি আফ্রিকান নাকি নর্মাল কথা বলেন? না, ওদের আফ্রিকান অ্যাকসেন্ট পুরো, ওরা আফ্রিকা থেকে এসে, একজন নাইজেরিয়া থেকে, আমার সাথে তো একটা মেয়ের সেদিন কথা হলো, নাইজেরিয়া একজন, নামিবিয়া একজন আছে। এ আদিব, হোয়াটস দ্য কান্ট্রি দে আর ফ্রম ইন ইউর ক্লাস? হ্যাঁ, কেনিয়া, কেনিয়া নো, হ্যাঁ কেনিয়া, কেনিয়া থেকে একজন আছে, প্রচুর আছে এখানে। এই এই কলেজটা আফ্রিকাতে খুব ফেমাস, এই জন্য এখানে প্রচুর লোক আসে আফ্রিকা থেকে, প্রচুর লোক আসে, দেখার মতো একদম, অনেকগুলো লোক আছে এখানে পড়ে, আর ওদের ওদের কি বলে সব ফেস্টিভ্যালও এখানে মাঝে মাঝে সেলিব্রেট হয়। তোমার কেমিস্ট্রিতে আছে কেউ নাকি সব অন্য কেমিস্ট্রিতে নেই, সাবজেক্ট? কেমিস্ট্রিতে আপাতত নেই, এনভায়রনমেন্টে আছে, বায়োকেমিস্ট্রিতে আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্সেও মনে হয় একজনকে দেখলাম, সেখানেও আছে, এরকম অনেক জায়গায় আছে। ওদের কাছে, আমাদের কাছে যেমন আমেরিকা, মানে আমেরিকায় আমাদের একটা বিশাল ব্যাপার, আমেরিকায় গিয়ে পড়াটা, ওদের কাছে সেরকম হচ্ছে ভারতবর্ষ, মানে ভারতে এসে পড়াটা ওদের কাছে বিশাল ব্যাপার, মানে ওরা। এই কলেজটা পার্টিকুলারলি কি করে ফেমাস হলো? এইটা বুঝতে পারলাম না আমি, এখানে প্রচুর আফ্রিকান ভাই, আমি এসে দেখছি তো, অনেকগুলো আছে মানে আরো কলেজ আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে। এটাই কেন ফেমাস হলো ওদের পার্টিকুলারলি? ওখানে পাঞ্জাবের এই কলেজটা খুব ফেমাস, কিভাবে হয়েছে কেউ জানে না। আমি দেখো একবার জিজ্ঞেস করেছিলাম, কোলাবোরেশন কোলাবোরেশন ওরা আছে বললো কিনা। যে ও ওদেরও মানে ওরা যে মানে এলাকায় থাকে, টাউনে, সেই টাউনেও প্রচুর ছেলেমেয়েরা এখান দিয়ে পড়ে পাস আউট করে গিয়ে ওখানে চাকরি করছে, দ্যাটস ওয়াই ওরা এখানে আসে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো ভাবছি, মানে পাঞ্জাবে আরো কলেজ আছে। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়তো, ওই জন্য ওরা। না, আমার মনে হয় কি বলতো, একজন করে গিয়ে ছড়িয়েছে হ্যাঁ, কথাটা। ওটাই ওটাই, আর একজন দিয়ে দুজন পড়ে গেছে, দিয়ে পড়ে একজন এটা দুজন ছড়িয়েছে, তারপরে দিয়ে দেখেছে তারা তারপরে ভালো চাকরি পেয়েছে, ভালো তখন চাকরি পেয়েছে। তখন আবার ওটাই। ওরাও বলেছে যে আমরাও আসবো, এরকম ওখানে বলছিল যে এরকম প্রচুর আছে, প্রচুর, আমি দেখি তো, ওরা একজন বাড়ি ফাড়ি পিএইচডি, যায়। ওই 2 বছর তো যায় না, একবারে 2 বছর বাদে যায়, আর যারা পিএইচডি করে ও, তারা ওই 2 বছর বাদে বাদে একবার যায়, 1 বছর বাদে একবার যায়,
যাবে হয়তো গরম পিএইচডি ছুটিতে যাবে। কোনো বছর নেই না? পিএইচডি কত বছরের নাকি কোনো পিএইচডি আছে? দেখ, পিএইচডি হচ্ছে ডিপেন্ড করছে তুই কোন ইনস্টিটিউটের আন্ডারে করবি, ঠিক আছে? পিএইচডি অনেকভাবে হয়। পিএইচডিতে ধর তুই মানে কিভাবে বলি তোকে, দেখ যদি ধর তুই ওই আইজার ভাইজারে করিস বা এনআইটি আইআইটি এনআইটিতে করিস, সব জায়গাতেই একটা মিনিমাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 বছর। 5 বছর পর তুই আর টাকা পাবি না, তুই করতে পারিস, মানে তোর হয়তো পেপার হয়নি, তুই কি করবি, তুই তো কাজ করেই যাচ্ছিস, ওগুলো হয় না ওরকম, যদিও 3 বছর 4 বছরের মধ্যে হয়ে যায়। 5 বছর অবধি তুই টাকাটা পাবি, তারপর কিন্তু আর টাকা পাবি না। পিএইচডি পড়ার জন্য টাকা দেয় কেন? পিএইচডি ঠিক। করার জন্য টাকা দেয় কারণ ওটা একটা মানে প্রায় চাকরির মতোই বলতে পারিস, ঠিক আছে? শুধু পিএইচডি যখন তুই করবি কোথাও, শুধু তো আর তুই পিএইচডি করবি না, ওখানকার যে ছোট বাচ্চা কাচ্চা আছে যারা মাস্টার ডিগ্রি, বেশিরভাগই মাস্টার ডিগ্রি নয়, বিএসসি দিয়েই বলে, বিএসসিদের পড়াতে হয়, ঠিক আছে? আমেরিকাতে গিয়ে করলেও পড়াতে হবে, এখানেও সেটাই নিয়ম। ব্যাচেলার ডিগ্রি স্টুডেন্টদের পড়াতে হয়, ল্যাব ল্যাব শেখাতে হয়, একটু একটু কাজ করতে হয়। আর পিএইচডি করতে করতে অনেকে বিয়ে শাদী ছেলেরা করে। বাচ্চা কি করে হলো? আরে যাই হোক, মানে ওই আর কি, আমাদের দেখ তুই এখন যত তুই ওপর উঠবি, তোর নিচে যারা রয়েছে তারা তোর বাচ্চা, 1 বছর নিচে হলেও তাদেরকে বাচ্চাই বলে আর কি, সেটাই বলছি, ঠিক আছে? তো ওরকম ভাবেই আর কি। তোমাদেরকে পড়ায়? আমাদেরকে পড়ায় না, ল্যাবে আমাদের এমএসসি পড়াতে দেয় না খুব একটা, পিএইচডি শুধু থাকলে। আচ্ছা। এমএসসি পড়ায় না বলবো না, একবার একটা ছেলে এসেছিল, ও একটা ক্লাস নিয়ে চলে গেছিল, ওরকম সেরকম কিছু না, তাও এসেছিল কি স্যার ছিল না তাই জন্য। কিন্তু এমনিতে ল্যাবে ওরা আসে, ল্যাবে ওরা দেখাশোনা টাখাশোনা করে, বুঝলি, এরকম আর কি বুঝলাম। ব্যাপার। পিএইচডি ডিপেন্ড করে কোনটায় করছিস, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কোন স্যারের আন্ডারে করছিস সেটাও ডিপেন্ড করে। আচ্ছা দেখ, তাহলে এই 4টে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে সেটা খুঁজবো। প্রথমে দেখ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোথায় কোথায় আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো স্বয়ং কি চিনতে পারবি? এরকম সেম একটা কোয়েশ্চেন দিয়েছিল তো পরীক্ষায়। বল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনটা? ডাবল বন্ড 4। ফোর। ফোর কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়? এখানে লোন পেয়ার আছে, কি ইলেকট্রন আছে? ও ডোনেটিং, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাও তো এটা ঠিক। ইলেকট্রন NO2 হবে ডোনেটিং NO2। গ্রুপ। NO2 কারেক্ট। NO2 এন কেমন টু হবে? এন টু, হ্যাঁ NO2 হ্যাঁ। এরকম দেখতে হয়, N ডাবল বন্ড ও ডাবল বন্ড ও এরকম আছে, হ্যাঁ হ্যাঁ, ডাবল আমি বন্ড, ডাবল বন্ড ইলেকট্রন ওটাই উইথড্রয়িং গ্রুপ। খুঁজছিলাম আমি, ওটা ভুল করে আমার CL ও খেয়াল ছিল না ইলেকট্রন যে ওই। উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রন উইথড্রয়িং CSC মাইনাস গ্রুপ। এম তো না? ডোনেটিং না? NO2টা? হ্যাঁ হ্যাঁ, CSC তো ডোনেটিং নাকি? CSC ডোনেটিং, হুম। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। সমতা কি বলছিলি? NO2টা তো, NO2টা মাইনাস এম দেখাবে তো। মাইনাস আর এইও দেখায় দেখাবে, কিন্তু। মাইনাস আর, মাইনাস এম না, মাইনাস আর। মাইনাস এম আর মাইনাস আর এর মধ্যে একটা তফাৎ আছে, ওটা ডাবল বন্ডের দ্বারা কনজুগেশন, মাইনাস এম হলে মাই- লোন পেয়ারের দ্বারা কনজুগেশন, হুম। ঠিক আছে? হুম। মাইনাস। তাহলে এটা মাইনাস হ্যাঁ, আর। বুঝতে পেরেছি। আর এখানে দেখ লোন পেয়ার দিয়ে ডোনেট হচ্ছে তাই এটা প্লাস এম, ঠিক আছে? আর এই ক্লোরিনটার কাছে দেখ লোন পেয়ার আছে, এ কিন্তু দুটো জিনিস দেখায়, মাইনাস আই আর প্লাস এম, বাট মাইনাস আই একে ডমিনেট করে, আর এ শুধু প্লাস আই দেখায়, ঠিক আছে? মাইনাস আইটা স্ট্রঙ্গার মাইনাস এম এর হ্যাঁ, থেকে আর হ্যালোজেন এখানে গিয়ে গ্যাসের জন্য। এখানেও দুটো আছে, মাইনাস এম, সরি প্লাস এম, মাইনাস আর প্লাস এম মাইনাস আর আই, মাইনাস আই। বাট এখানে প্লাস মাইনাস এম আই ডমিনেট করে। বোঝা গেল? প্রথমেরটায় মাইনাস এম নেই। প্রথমেরটায় মাইনাস এম করতে থাকবে, ডবল বন্ড ও দিয়ে থাকে, মাইনাস এম। তুই বাইরে এক তোকে একটা কথা বলি, তুই মাইনাস এম দিয়ে লিখলেও ওরা নাম্বার দেবে, মাইনাস আর দিয়ে লিখলেও নাম্বার দেবে, এবং তোদের কাছে আর আর এম একই বলেছিলাম, হ্যাঁ, বাট আর মাইনাস কি আছে? আরটা হচ্ছে কারেক্ট একদম, কারণ ডাবল বন্ড দিয়ে হুম। কনজুগেশনে যাচ্ছে রিং এর সাথে, ঠিক আছে? বাট সেকেন্ড ডেটটায় তো আই প্লাস আই আর হাইপার কনজুগেশনও হবে। হ্যাঁ, একদম প্লাস এইচ হবে, ঠিক, প্লাস এইচ হবে। এবার
মিস্টার হাই দিয়ে প্রায়োরিটি চালবে। একদম, ওটা দরকার নেই। এবার তো তাহলে ইলেকট্রন উইথড্রয়িং, ইলেকট্রন ডোনেটিং এগুলো আমরা পেয়ে গেছি। আমি কি শিখেছি? ইলেকট্রন উইথড্রয়িং থাকলে সব থেকে ভালো অ্যাসিডিটি। তার মানে এই 1 আর 3 এই দুটোর অ্যাসিডিটি 2-4 থেকে বেশি হবে। তাহলে কার বেশি ইলেকট্রন উইথড্রয়িং, এবার সেটা খুঁজতে হবে। তাহলে দেখ, ইলেকট্রন NO2 শুধু টানাই আছে, দেওয়ার কোনো ব্যাপার নেই। লোডিংয়ে একটা হালকা দেওয়ার টেন্ডেন্সি আছে, বাট নট লাইক, মানে এর মতো তো নয় যে শুধু নিয়েই যাচ্ছে। বাট সিএল হালকা একটু দিতে পারে, এবং একা আরও কতই টানবে -I দিয়ে, প্লাস আর অনেক বেশি প্রায়োরিটিতে। তাহলে আমি কি করব? সব থেকে বেশি অ্যাসিডিক, সব থেকে অ্যাসিডিক কে হবে? NO2। -R, মানে সরি, 1, হ্যাঁ 1টা হবে সব থেকে বেশি হ্যাঁ অ্যাসিডিক, তারপরে হবে হচ্ছে 3। এবার এই দুটোর মধ্যে দেখ, CH3 আর OCH3, এবার তোকে ডিসাইড করতে হবে কে কম দান করে, সেটা দেখতে হবে তোকে, কারণ দুটোই দান করে। এবার কে কম দান করে, কম দান করলে কি হবে? এই এই যদি এখান থেকে তুই যদি হাইড্রোজেনটা সরাস আর OCO-1, মানে তাহলে এটা CH3 টা তো একদম প্লাস হয়, উইক, এ একটু কম ইলেকট্রিক একদম ডোনেটিং গ্রুপ। এটাকে ওই একটুখানি OCH3 বাড়াচ্ছে। টা স্ট্রং। হ্যাঁ, আর OCH3টা কি করছে? এই O- ও প্রচন্ড পরিমাণে বাড়িয়ে ফেলছে। তাহলে কোনটা বেশি আনস্টেবল হয়ে গেল? এইটা বেশি আনস্টেবল হয়ে গেল। তাহলে ও কম কম অ্যাসিডিটি শো অ্যাসিডিক। করবে, আর 2টা বেশি অ্যাসিডিটি শো করবে। তাহলে 2 উইল শো মোর অ্যাসিডিটি দ্যান 4। তাহলে 1 3 2 4, দেখি এবার মিলিয়ে। 1 3 2 4, দেখ মিললো না, মিললো না বল? বল শৈলী, কি বুঝতে পেরেছিস? সাজুদ? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রিয়াকশন উইথ PCl3, PCl5, SCl2। আমি বলেছি এটা কোনো মেকানিজম মেকানিজম কিছু জানা দরকার নেই। SOCl2, PCl3, PCl5 এই তিনটে দিয়ে রিয়াকশন হলে মনে রাখবি OH ছাটাও Cl লাগাও, অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে। তিনটে দিই কী হবে? অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার, এই যে এটার জন্য কি SOCl2 সবচেয়ে প্রোডাক্টটা সবচেয়ে ভালো হবে? SOCl2 মানে কি কি বেসিসে বললি? মানে ধরো কোনো RC ডবল বন্ড OH দিল আর SOCl2 রিএজেন্টটা ইউজ করলো হুম PCl3 এ PCl5 এর জায়গায়, হুম তো ওটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট দেবে PCl5 এর এটা থেকে? ডিপেন্ড করছে তুই কিরকম ধরনের কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, মানে আর গ্রুপটা কি আছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। স্টেরিক হিন্ডেন্সের উপর ডিপেন্ড করে, যদি মেকানিজমটা প্রপারলি দেখিস। ঠিক আছে? ঠিক আছে। অত তোর দেখ, তোকে তো আর এই বয়সে তোকে তো আর কোনোদিন কোনটা বেশি ইল দিচ্ছে কম ইল দিচ্ছে তোদের এগুলো নেই। তোদের থ্রি কাইনেটিক স্টাডি আছে। ঠিক আছে? অর্গানিক কাইনেটিক স্টাডি আলাদা করে পড়তে হয়। বেকার নেই, ওগুলো এখন মাথা ঘামাস না ওটাতে, বুঝলি? এই জাস্ট মনে রাখ যে তোদের জানতে হবে যে হয়। ঠিক আছে? ওই সরবে, সিএল ঢুকবে, অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে। ক্লিয়ার? হুম? হ্যাঁ হ্যালো? বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার দেখ, বলছে অ্যানহাইড্রাইট ফর্মেশন করতে হবে। অ্যানহাইড্রাইট মানে মনে আছে তো? R-C-double-bond-O, O-C-double-bond-O-R-, বা আরও হতে পারে, যাই হোক। তাহলে কি করব? এই হয়ে গেল আমার একটা কার্বক্সিলিক অ্যাসিড। একে কনসেন্ট্রেটেড H2SO4 উইথ হিট অথবা P2O5 উইথ হিট, এখানে হবে ডিহাইড্রেটিং এজেন্ট। এদেরকে কি বলে? ডিহাইড্রেটিং এজেন্ট, যারা কি করে জল বের করে দেবে। ঠিক আছে? তারা জল বের করে দেয়। এবার করলে কি হবে? দেখ, অ্যানহাইড্রাইট ফর্মেশন কিভাবে মনে রাখবি? দুটো কার্বক্সিলিক গ্রুপ এইভাবে লিখবি,
একটা থেকে হাইড্রোজেন আর একটা থেকে ওইচ নিয়ে জল বের করে দিবি, ও এর সাথে জুড়ে দিবি, এখান থেকে এইভাবে জুড়ে দিবি, আর সি ডাবল বন্ড ও, ও আর সি ডাবল বন্ড ও, এই জুড়ে দিলাম, এই হয়ে গেল আমার অ্যানাইড্রাইড। ঠিক আছে, এই যে এটা হলো হ্যাঁ এস্টারিফিকেশন, নতুন এটা হলো এস্টারিফিকেশন। আমার অ্যালকোহল আর অ্যালকোহল আর আমার কি বলে এটাকে, কার্বক্সিলিক অ্যাসিড। একদম অ্যাসিড, এই দুটো থাকলে কি করবো আমরা জুড়ে দেবো, অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করবে ইন অ্যাসিডিক মিডিয়াম, করলে আমার এসটা তৈরি হয়ে যাবে, সুইসমেনিক কম্পাউন্ড। এইভাবে জানিস তো অ্যাসিড যে তৈরি হয়েছে এটাও টেস্ট করা যায়। মানে তুই যদি কোনো একটা ধর রিয়াকশন করছিস, তোর বিকারের মধ্যে এখানে অ্যাসিড তৈরি হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড কোনো, তুই এটা কীভাবে বুঝবি এটা অ্যাসিড? তুই এটা কী করবি, এখান থেকে একটু ছোট্ট স্যাম্পেল তুলে একটা এরকম টেস্ট টিউবে নিয়ে নিবি, টেস্ট টিউবে নিয়ে ওটার মধ্যে ঢেলে দিবি হচ্ছে তোর একটুখানি অ্যালকোহল, আর ওই ঢেলে দিবি, তাহলে দেখবি এখান থেকে সুইট স্মেল বেরোবে, বোঝা গেল? সুইট স্মেল বেরোতে শুরু করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ওকে। সত্যি কথা বলতে আমি ভাবতাম এস্টারের স্মেলটা খুব সুইট, আমি সেদিন একটু শুকে দেখেছিলাম ভালো পাখামোটায়, না। একদমই সুইট তো বলবো না, হ্যাঁ গন্ধটা হয়তো মধুর নয়, বাট আর কি বাকি কেমিক্যালের মতো নাকেও লাগে না, বুঝলি? নাকে লাগে না, একটু হ্যাঁ পচা ওরকম ওরকমই। হ্যাঁ, মানে একটু ওই তোর খুব আম পেকে গেলে যেরকম গন্ধ হয়, আপেল পেকে গেলে যেরকম গন্ধ হয়, খুব বেশি পেকে গেলে হালকা হালকা পচতে শুরু করেছে ওরকম টাইমে, ওরকম। জানি না এটাকে সুইট আমাদের স্মেল তো কিভাবে স্কুলে লাগলো। ঠিকঠাক কেমিক্যাল ইউজ না, মানে কে জানে অরিজিনাল কিনা, অত গন্ধও বেরোয় না বেশি, একদম লাইট বেরোয়। কে জানে ভাই, আমাদের তো বেরোলো সেদিন, আমি শুকলাম, শুকে বুঝতে পারলাম যে এত বছর বইতে কেই আমি জানতে চাই মানে এটা কে বলেছিল ভাই এটা সুইট স্মেল, ভগবান জানে ভাই। আমি সেদিন বানিয়েছিল একটুখানি, সে আমার পর তৈরি হয়ে যাবার নাকে গন্ধটা গেছে, আমি বুঝতে পেরেছি যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, এটা কার্বক্সিলিক সিনথেসিস ছিল আমাদের। আমি তারপরে ভাবছি শালা এত বছর ধরে শালা পুরো বোকা বানিয়ে গেল যে নেই সুইট স্মেল, আমি শুকে দেখলাম দেখ ওটা অত সুন্দর তো গন্ধ নয়। দেখ এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড, আর আমি এটা বেস ছিলাম NH3, কার্বক্সিলিক অ্যাসিড আর NH3 কি তৈরি হবে, অ্যামোনিয়াম সল্ট অফ অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামোনিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, আর সি ডাবল বন্ড ও মাইনাস NH4 প্লাস, বোঝা গেল? ঠিক আছে, হুম। আচ্ছা এইটাকে তুই যদি একটু জল দিয়ে হিট করে দিস, ঠিক আছে, সরি জল দিয়ে হিট করছি, সরি একটুখানি হিট করে দিস, জল দিয়ে হিট নয় শুধু হিট, একটা মলিকুল অফ ওয়াটার এখান থেকে বেরিয়ে যায়, আর এটা তৈরি হয় অ্যামাইড, ঠিক আছে, এটা বলে অ্যামাইড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেন আছে কিছু, দেখ আমার আছে কার্বক্সিলিক অ্যাসিড NH3, ফার্স্টে কি হবে, আর সি ডবল বন্ড ও মাইনাস NH4 প্লাস, এটা হয়ে গেল। তারপরে এটাকে একটু হিট করলে এখান থেকে জলটা বেরিয়ে গেল, তাহলে NH2 হয়ে গেল, এটা হয়ে গেল অ্যামাইড। আর সি ডবল বন্ড ও প্লাস NH2 সেম হবে আরেকবার পিএইচ এর সাথে। এবার দেখ বেনজিনের সাথে দুটো COOH গ্রুপ আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা একটু মাথায় রাখবি, এই কোশ্চেনটা হুবহু টুকে টুকে মাঝে মাঝে দিয়ে দেয়, হুবহু টুকে দেয়, আমি বারবার বলছি, ঠিক আছে, আগের বারও আমাদের একটা স্টুডেন্টের স্কুলের পরীক্ষায় এই কোশ্চেনটা হুবহু টুকে এসছে, হ্যাঁ। তো এবার NH3 হচ্ছে বেস, এটার সাথে করলে কি হবে, দুটোকেই নিউট্রালাইজ করতে, আর সি ডবল বন্ড ও মাইনাস NH4 প্লাস আর সি ডবল বন্ড ও প্লাস NH4, আর আর তো হচ্ছে বেনজিনটা, সি ডবল বন্ড ও মাইনাস NH4 প্লাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এটাকে যদি হিট করে দিই তাহলে কি হবে, আমি জানি যে ও NH2 বদলে এটা কি হবে NH2 গ্রুপ ঢুকে যাবে, তাহলে
আমি কত টাকা তাহলে আমি কি করব, আর বেনজিন রিং, তারপরে সি ডবল বন্ড ও NH2, আর এখানে হলো সি ডবল বন্ড ও NH2। ঠিক আছে, এটাকে তারপরে হচ্ছে স্ট্রং হিট এর মাধ্যমে যদি পাস করিস, ঠিক আছে, স্ট্রং হিট, তাহলে সি তৈরি হবে, সেটা হচ্ছে থ্যালেমাইড। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? তাই গ্যাব্রিয়েল সিনথেসিস ওটাই হুম নাকি অন্যটা? হুম 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 ঠিক আছে। স্যার প্রোনাউন্সিয়েশনটা কি করলে ওটা? এটা থ্যালিমাইড। আচ্ছা, থ্যালিমাইড। ঠিক আছে, আচ্ছা, বা বুঝতে আহ, পেরেছি। হুম। আর এটা হয়ে গেল, তো এইখানে যদি এটাকে যদি ডিরেক্ট হিট করিস তাহলে হয়ে যাবে অ্যানহাইড্রেট ফর্মেশন, এটাকে বলে থ্যালিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এখানে অ্যানহাইড্রেট ফর্মেশন হচ্ছে, দ্যাটস ওয়াই ইজ কল্ড থ্যালিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, আচ্ছা। আর যদি তুই এই এই যে এরা বানালি বেনজিন রিং এর সাথে বানালি আর সি ডবল বন্ড ও NH2, দাঁড়াতে এক মিনিট, ঠিক লিখেছি? হুম, ঠিকই আছে। আমি একটু মেকানিজমটা মনে করে দেখলাম, না ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ, শুধু মনে রাখবি কি যে ভাই বেনজিনের মাথায় সি ডবল বন্ড NH2 হিট দিলে এটা সায়ানাইডে বদলে যায়। এটা একটা বোনাস রিয়াকশন তোকে মনে রাখার জন্য দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বোনাস এটা, এটা জাস্ট একটু চেষ্টা করবি মনে রাখার, আর কিছু না। এই কোশ্চেন তোরা নিজেরা দেখবি, আমি আর এখন দেখাতে যাচ্ছি না। ঠিক আছে, HVZ, আহা, ভেরি ইম্পর্টেন্ট। কতবার চাই ততবার কোশ্চেন পেপারে আসবে, যতবার চাই ততবার কোশ্চেন পেপারে এই রিয়াকশনটা দেবে। হেল ভোলার জেলেন্সকি রিয়াকশন, এখনো এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপ টু এই যে আমি MSc পড়তে আসছি তখনও এটা আমাদের সিলেবাসে আছে। আমাদের হয়তো একটু ডিটেলে আছে, তোদের এত ডিটেল নেই। ঠিক আছে, হেল ভোলার জেলেন্সকি রিয়াকশন রিকোয়ারমেন্ট কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন, অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন থাকতেই হবে, জাস্ট লাইক ক্যানিজারো নাকি অ্যালডল, বল দেখি। ওই- এইটা না, এই যে রিয়াক্টেন্টটা। এই রিকোয়ারমেন্টটা অন্য একটা রিয়াকশনও ছিল, অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন। আমি দুটো নামও বলে দিলাম যে কোনটার মধ্যে হবে। ক্যানিজার। হুম। ক্যান্ডিজারও হবে, কারণ অ্যালডোলে মানে না থাকলেও হবে এরকম ছিল না, মানে না যেন সাতকাণ্ড না থাকে। রামায়ণ পড়ো, সীতাকার বাবা, তারপরে এটাই প্রশ্ন করবা তোমরা, ক্যান নিজারতে হবে। না, কি ক্যান নিজারতে কি বললে? অ্যাটলিস্ট ওয়ান, ওই যে একটা কথা আছে না, রাম মানে সাতকাণ্ড রামায়ণ পড়ার পর জিজ্ঞেস করে সীতাকার বাবা, ওরকম হচ্ছে তোদের অবস্থা। আমি কয়েকদিন আগে বললাম ক্যান নিজারতে নিয়ম হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, আর অ্যালডোলে নিয়ম আমি ছিল আগে পিছে গুলিয়ে ফেলেছি। অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন। হ্যাঁ, ওটা মনে আছে যে একটাতে একদমই থাকবে না আর একটাতে একটা থাকবে হ্যাঁ, মিনিমাম তো একটা। সেটা হচ্ছে অ্যালডলে, ওটা নাম আমার গুলিয়ে গেছে। এটা হচ্ছে হ্যাঁ, অ্যালডলে ছিল রে বাবা। কি অবস্থা, তোরা তো সব ভুগবি রে। নাম ঠাম ডোবাবি আমার তোরা। আমি নাম নাম গুলিয়ে গেছে, না না। হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে। রিএজেন্ট কি হবে, রেড ফসফরাস প্লাস X2 আর সঙ্গে জল। ঠিক আছে, ভালো কথা। তোরা অত তো তোদের মেকানিজম নাই, মেকানিজম আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি লিখে রেখেছি মেকানিজম, বুঝিয়ে দেবো তাও। তোদের যেইটুকু মনে রাখলে হয়ে যাবে কাজ, সেইটা কি, এই আলফা হাইড্রোজেন হচ্ছে এটা, কার্বন সি ডবল বন্ড যদি এই যে গ্রুপটা হয় কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটা আলফা, এই হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন। এইখানে দেখ দুটো আলফা হাইড্রোজেন আছে, তা একটা যে কোনো আলফা হাইড্রোজেন নেব, তার সাথে আমি কি করব, এই আমি X2 নিয়েছি না, এই একটা X কে জুড়ে এখান থেকে এর সাথে বের করে দেবো, আর একটা X এই কার্বনের সাথে জুড়ে যাবে, তাহলে এই
কার্বনের সাথে জুড়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল আলফা হ্যালো অ্যাসিড, আর কিচ্ছু না, দিস ইজ অনলি দ্য রিয়াকশন। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, মেকানিজম তাহলে লিখছি না। মেকানিজম লেখার দরকার নেই, আমি তাও একবার জাস্ট তোদের মনের আশা পূর্ণ করার জন্য বলে দিচ্ছি, নট ইম্পর্ট্যান্ট অলরেডি লেখা আছে, ইট ডাজেন্ট নিড, ঠিক আছে? কারো মেকানিজম করে এটা সময় নষ্ট করতে যাবি না। আমি আমি তোদের মনের। কি বললে? সেটা ব্রেক করছে স্যার। হ্যালো, কেটে শোনা কেটে যাচ্ছে? গেল, কি বললে? এখন শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ, কেটে গেছে, কেটে কেটে যাচ্ছিল, মধ্যিখানে কি বলো। বললে? হ্যালো, এখন এখন কি অবস্থায় আছে? ভয়েস কাটছে না কাটছে না? না না, এখন এখন তো ঠিক কাটছে না। আছে। আমি আগে কি বললে বললাম বলো ওটা। যে মেকানিজমটা নট ইম্পর্ট্যান্ট অলরেডি লেখা আছে, তোমরা জাস্ট এই ওপরে যা শেখালাম, কি শেখালাম, এই একটা আলফা হাইড্রোজেন, মিনিমাম একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, থাকলেই কি হবে, সেটা একটা এক্স নিয়ে বেরিয়ে যাবে, এই আরেকটা যে এক্স টুর যে এক্স আছে সেটা এই কার্বনের সাথে জুড়ে যায়, তখন দিয়ে তো কি তৈরি হয়, আলফা হ্যালো অ্যাসিড তৈরি হয়। এইটাই হলো এইচবিজেড রিয়াকশন বা হেল বোলার জেলান্সকি রিয়াকশন, ঠিক আছে? কি মনে রাখতে, মেকানিজমটা মনে রাখতে দরকার নেই, তাও যদি তোরা বলিস যে দাদা দাও তুমি বুঝিয়ে দাও একবার, আমি বুঝিয়ে দেবো। বল, তোরা বুঝতে চাস কি চাস না? এটা বেসিক্যালি বোঝাটা টাইম আছে, কোনো দরকার নেই। কি করবো, ছেড়ে দেবো? আচ্ছা তাহলে বুঝো। হ্যাঁ, কোথাও আসবে না তো? কোথাও আসবে না। তুমি নট আবার বোথ কেটে নট গেল, তুমি চেইন। কি এটা কোথাও বুঝালে? আসবে না, না কোথাও আসবে না, আমি সেটাই বললাম, এই রিয়াকশন মেকানিজমটা কোথাও আসবে না, নট বোথ নট যেই, কোথাও না তো? কোথাও না, যেই অ্যাডভান্সেও দেবে না, আরে ঠিক আছে। ঠিক আছে? এটা আচ্ছা, দরকার নেই করার তোদের। আচ্ছা, এখানে কোয়েশ্চেন দিয়েছি, দেখ খুব সিম্পল কোশ্চেন, যেই অ্যাডভান্সের কোশ্চেন ছিল এটা। দেখ, আর সিএস3 সি এইচ টু সিওএইচ, পিসিএল3 বিআর টু এইচ টু ও, বাট এইটা যেই অ্যাডভান্সে কি করেছিল, এই এইচ টু ওটাকে 18 করে দিয়েছিল, দেখছিস চালাকিটা, দেখেছিস? হ্যাঁ 18। হ্যাঁ, এইটা মাথায় হ্যাঁ, শুধু রাখবি, এই যদি যেই অ্যাডভান্সে যাস তখন একটুখানি মেকানিজমটা দরকার পড়লেও পড়তে পারে, বাট ওটা ট্রিক আছে, শুধু কি মনে রাখবি, একটা তো মনে রাখতে বলেছিলাম যে এই আলফা হাইড্রোজেনটা বেরোবে আর এখানে এই যে ওর হ্যালোজেনটা এই মানে আলফা কার্বনের সাথে একটা হ্যালোজেন জুড়বে, আর এই যে অ্যাসিডের যে ওএইচ, এই ওএইচটা না বদলে যায়, এটা কোথায় হয়, এই জলের ওএইচটা এখানে চলে আসে। বলতে পারলাম না, পারলাম না? আরেকবার বলো, কি বললে শুরুর আমি দিকে, তো না কেটে গেছে? আমি আবার তো বলো, কেটে গেল আওয়াজ। আবার কেটে গেল আওয়াজ, 1 মিনিট দাঁড়া। দেখ, দেখ এবার শোনা যাচ্ছে আওয়াজ ক্লিয়ারলি? হুম। হুম হুম, যাচ্ছে। আমি বললাম যে এই মেকানিজমটা আমাদের কোনো কামের না, রেকর্ডিং অন করেছো? হ্যাঁ হ্যাঁ করা আছে, এই মেকানিজমটা হুম। আমার কোনো কাজের না, এই মেকানিজমটা আমার দরকার নেই, কিন্তু যেই অ্যাডভান্সে যদি তোদের কখনো দেয়, ম্যাক্সি টু ম্যাক্সিমাম একটাই কোশ্চেন এখান থেকে দিতে পারে। একটা তো তুই জানিসই যে আলফা কার্বনের সাথে একটা হ্যালোজেন জুড়ে যাবে, আলফা হ্যালো অ্যাসিড তৈরি হয় হেলবোলার জেলেন্সকিতে। আরেকটা জিনিস হয় যেটা মেকানিজমের মাধ্যমে বুঝতে পারতি, এই যে ওএইচ আছে কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ, সেটা এই জলের যে ওএইচ হবে সেইটা দিয়ে রিপ্লেস হয়ে যায়। রিপ্লেস হলে এইটা দেখ, জলের ওএইচে অক্সিজেনটা 18 নম্বর আইসোটোপ, তাহলে সেটা এখানে এই যে
ওএইচটা 18 নম্বর আইসোটোপে রিপ্লেস হয়েছে, এখানে সেটা ছিল না। বোঝা গেল না গেল না? হ্যালো? হুম হুম হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, এইটুকুই জাস্ট মাথায় রাখলে তোর কাজ হয়ে যাবে। আর দেখ যেগুলো সিম্পল থাকে, এই VR3 প্লাস Cl2 H2, এ কি হবে? এখানে Cl2 হচ্ছে আমার হ্যালোজেন, তাহলে একটা এই হাইড্রোজেন সরিয়ে Cl বসিয়ে দেবো। এখানে দেখ VR2 আমার হ্যালোজেন, VR বসিয়ে VR বসিয়ে দেবো, একটা হাইড্রোজেন সরিয়ে VR বসিয়ে দেবো, আর কিচ্ছু না। ঠিক আছে? হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন ছিল, বল বলবো এখন না পরে বলবো? বল না, বল কি কোশ্চেন? বলছিলাম যে যদি একটা 2 মিথাইল প্রোপানয়িক অ্যাসিডকে হুম এইচবিজেড রিয়াকশন করলাম স্ট্যান্ডার্ড কন্ডিশনে, ঠিক আছে? 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, দ্বারা আগে আঁকতে দে। 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপেন মান আছে তিনটে, 1 2 3, 2 মিথাইল মান আছে এইটা, আর এখানে হবে সি ডবল বন্ড ও CH3, এই তো। হ্যাঁ, প্রোপানয়িক অ্যাসিড। CH3 CC, প্রোপানোয়িক অ্যাসিড মানে তো এটাই, সি ডবল বন্ড ও OH, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ, এবার বল। হ্যাঁ, ওখানে বলছিলাম এখানে যে এটা এইচবিজেড হবে না, এইচবিজেড এইচবিজেড হবে না। এইচবিজেড ও হবে। আচ্ছা, এখানে একটা আছে, হ্যাঁ ঠিক আছে, হবে। না তাহলে আবার কি, CH3 সি হ্যাঁ, এইচবিজেড হলো না, CH3 কোয়েশ্চেনটা বলছি যে এক্স। এইচবিজেড কন্ডিশন BR2 আর PBR3 হুম দিয়েছে, ঠিক হুম আছে, হুম ফলোড বাই H2O। হুম। প্রেডিক্ট দি মেজর অর্গানিক প্রোডাক্ট, বিআর এরকম হবে। মানে বলতে চাইছে যে এক্সপ্লেন দি মেকানিজম অফ দি ইফ ইউ থিঙ্ক দ্যাট আলফা ব্রোমিনেশন মাইট নট অকার। আলফা ব্রোমিনেশন মাইট নট অকার, হুম, কোথাকার কোশ্চেন দিয়েছে? কোয়েশ্চেন একটা আছে, মানে কোথাকার কোয়েশ্চেন মানে কোথা দিয়ে বেশি কোশ্চেনটা, সেটাই জিজ্ঞেস করছি। এই কোয়েশ্চেনটা, এটা তো একটা এতে আছে, সাইটে আছে। আচ্ছা, মানে কোনো এক্সামের কোশ্চেন কি, আমি সেটা জিজ্ঞেস করছি। কোনো এক্সামের কোয়েশ্চেন তো মানে কোনো ওরকম তো আমার মনে কম্পিটিটিভের, নেই। সেরকম কোনো ওরকমই কম্পিটিটিভেরই ধর না, যেই অ্যাডভান্স ওরকম মেন্স। প্রোডাক্ট, প্রোডাক্ট এটাই হবে। যেই অ্যাডভান্স যেই মেন্সে তোকে এক্সপ্লেন কেন করতে বলবে? না, ওরকম না, সেমিস্টারেরও হতে পারে, লেখা তা- তো ছিল না বোধহয়। তাহলে এটা কোনো কলেজের কোনো কোশ্চেন হতে পারে। তো এত আলফা ব্রোমিনেশন, তো আলফা কেন দেবে এত কিছু? আর মেকানিজম এটাই হবে তো, এখান দিয়ে দেখ, এই যে এই আলফা এই হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে, এটাই তো বেরিয়ে যাবে এখান দিয়ে, এর রিয়াকশন কি হবে? মেকানিজম, তুমি মেজর প্রোডাক্ট কি হবে? এটাই আলফা অ্যালো অ্যাসিড, অন্য বাকি কেন কিছু হবে? এখানে আনসার দিয়েছি আমি। আনসার কি দিয়েছিল? মেজর প্রোডাক্ট হবে হচ্ছে আইসো বিউট্রাইল ব্রোমাইড, যেটা CH3 হোল টুয়াইস CHO CHCOBr, CH3 হোল টোয়াইস, তারপরে CH CO বিআর, CHCOBr। তার মানে এটা দেখে এরকম। না, ওটাই কিনা। ও বিআর এটা বলেছে। হুম, হালকা অন্য আছে, OH নেই। বুঝতে পেরেছি। রিএজেন্ট কি দিয়েছে? রিএজেন্ট দিয়েছে হচ্ছে BR2 PB স্ল্যাশ PBR3 ফলোড বাই H2O, এরকম লিখেছে।
পিভিএসসি এটা তো করালাম যদিও একবার তোকে। গেল ওটা, এই যে পিসিএলসি পিভিএসসি দিয়েও সেমই হবে। সিএলসি দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, পিভিএসসি দিয়েও সেমই হওয়া উচিত হবে। আচ্ছা, প্রোডাক্ট এরকম কেন আসছে সেটা তোকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এইটা প্রোডাক্টটা দিয়ে দিয়েছে, মেজর প্রোডাক্টটা, আর বলে দিয়েছে যে এটা আলফা ব্রোমো ডেরিভেটিভ নয়। আলফা ব্রোমো ডেরিভেটিভ নয়, হ্যাঁ সে তো বুঝতেই যাচ্ছে। আলফা মানে হ্যালো তো আলফা ব্রোমো ডেরিভেটিভ হবে কিভাবে, এখানে তো আলফা পজিশনে ব্রোমিনটা নেই। তুই যা বললি তোর তো আলফা প্রোডাক্ট ব্রোমিনেশন পজিশন, হচ্ছে না। সেটাই আলফা ব্রোমিনেশন, এইটা হচ্ছে আলফা ব্রোমিনেশন, আলফা ব্রোমিনেশন এইটা, সেটা ঠিক আছে, ওই এটা আলফা খালি ব্রোমিনেশনের মেজর প্রোডাক্ট। প্রোডাক্টটা কি করে আসলো আমি সেটা বুঝলাম না। আচ্ছা এইটা কিভাবে এলো, ঠিক আছে আমি এটা ক্লাসের পর দেখতে হবে, এটা একটু খোঁজে দেখতে হবে, এটা বই ঠিক ঘাটতে আছে। হবে, না এটা আমি ঠিক বলতে পারবো না। এটা আসা তো উচিত না, এটা তো এইচভিজেরেরই রিএজেন্ট। হুম, কিন্তু এসছে, ইনসিটু রিয়াকশন দিয়েছে হয়ে যায়। আনসারে। ঠিক আছে আমি দেখছি, দেখছি এখানে সেম সেম কোশ্চেনগুলো দিয়েছে, একবার দেখবি। আচ্ছা এরপর যেটা আছে, এই যে হান্স ডিকার রিয়াকশন, হান্স ডিকার রিয়াকশন এটাও খুব ফেমাস রিয়াকশন, এটাও মনে রাখবি। এটা BrCCl4, এটা হচ্ছে ওর রিয়েজেন্ট থাকে। ঠিক আছে, হান্স ডিকার রিয়াকশন কি, এটা RC ডাবল বন্ড ও এজি, এটা সিলভার সল্ট, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি Br2CCl4 দিয়ে ট্রিট করি, ঠিক আছে, তাহলে ও একটা অ্যালকাইল ক্লোরাইড বানায়। এটা তোরা হ্যালো অ্যালকিন হ্যালোয়ারিনে অলরেডি একবার পড়েছিস, একটু মনে করে দেখিস। হান্স ডিকার মনে হয় একবার পড়িয়েছি, নাকি পড়াইনি? হ্যাঁ, ফিনলসে পড়েছে। হুম, তাহলে দেখবি, তাহলে এটা কীভাবে মনে রাখবি, এটা যদি মনেই রাখতে হয়, দেখ এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সিলভার সল্টটা, RC ডাবল বন্ড ও এজি প্লাস Br2 আছে, বিআর লিখবি, এখান থেকে AgBr একটা বেরোবে, আর এখান থেকে CO2 বেরোবে, আর এই আর এই বিআরটা জুড়ে যাবে। বোঝা গেল না, গেল না? সোজা লাগছে? বুঝতে পেরেছি। কিভাবে মনে রাখতে হবে বোঝা গেছে? হুম, হ্যাঁ। আচ্ছা দিয়েছি, দেখে নিবি, ঠিক আছে। আচ্ছা হুম, এই স্টেপ থেকে বুঝেছিস এখানে কি রিয়াকশন হচ্ছে? এই দেখি তো, কেউ বলতো এটাতে কি টাইপ অফ রিয়াকশন হয়েছে এখান থেকে এখানে। ওটা কি দেওয়া আছে? টারশিয়ারি বিউটাল টার্সিয়ারি। অক্সাইড, টারশিয়ারি বিউটাল, টারশিয়ারি বিউটাল অক্সাইড, মানে O- K+ এরকম দেওয়া আছে। ওখান থেকে মেকানিজম বলতে হ্যাঁ বলছো? কোন মেকানিজম এটা, নামটা কি, এটা হচ্ছে এই দেওয়া আছে এইটা, কি হলো এখান থেকে হঠাৎ? এটা তো এইটা তো বুঝতেই পারছি, এটা মানে COAG হেঁটে এখানে বিয়ার বসেছে, এটা পরিষ্কার বুঝতে পারছি। এটা কি হলো? কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়ার পরে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মিথাইল শিফট ধুর তুই হচ্ছে। এগুলো বাদ দে, এইসব দেখিস না এখন, এগুলো ফালতু জিনিস, তুই এটা বল। নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে তো। আবার নিউক্লিয়ার, তুই নিচে দেখছিস কেন বারবার, তুই ওপরে এই বলছিস, আমি যেইটুকু পোর্শন বলেছি। হোয়াট ইজ দিস হ্যাপেনিং হিয়ার, হোয়াট রিয়াকশন ইজ টেকিং প্লেস হিয়ার, আমি এইটুকু জানতে চাই। তো ডিহাইড্রো হ্যালোজিনেশন হচ্ছে ফট মনে হচ্ছে ফট দেখে। ফট ফট, এক্ষুনি নাম। বাল্কি বেস আছে একটা। হ্যাঁ বাল্কি বেস থাকলে কি রিয়াকশন হয়? রিঅ্যাকশনের এই নামটা ওটা নয়।
হাইড্রোজেন আর একটা হ্যালোজেন অ্যাটম অ্যাডজেসেন্ট আমি কার্বন থেকে সিম্পল তো কোড সরে যায়। মেকানিজম হবে নাম, সিম্পল মেকানিজমের নাম একটু মনে কর না, কি কি মেকানিজম শিখিয়েছি, পরপর পরপর মনে কর তো। তিন প্লাস ই ওয়ান HBr। ই টু ই টু শেখায়নি, এলিমিনেশন হ্যাঁ, বিটা এলিমিনেশন হ্যাঁ, শেখায়নি, বিটা এলিমিনেশন অ্যান্টি এলিমিনেশন, এখান থেকে হাইড্রোজেনটা তুলবে, নিয়ে এটাকে রিমুভ করে এখানে এটা ডাবল বন্ড তৈরি করবে। ই টু শিখিয়েছিলাম না মানে শেখাইনি? ই টু, হ্যাঁ, হফম্যান প্রোডাক্ট ওইটা। হ্যাঁ তাহলে আবার কি বাবা, সিম্পল কাজ। তুমি শোনো, এই সামন্ত আমি একটা কথা বলি, তুই, তোর একটা প্রবলেম হচ্ছে, তুই কিন্তু খুব জটিল করে ভাবতে শুরু করে দিস সব কিছু। কোশ্চেন জটিল নয়, ঠিক আছে? সব কোশ্চেন কঠিন না আসবে না, এটা ট্রু। সব কঠিন করে কোনোদিন কঠিন আসে না, ঠিক আছে? সায়ুদও পারলো না এটা, না সায়ংকি পারলো, না আমাদের সহেলি পারলো, কেউ পারলি না তোরা। ঠিক এইটা, আছে। এইটা যে একটা এলিমিনেশন রিয়াকশন, এইটা কেউ বলতে পারলি না। এখান দিয়ে বিটা হাইড্রোজেন, মানে এখানে লেখাও দেখা যাচ্ছে যে বিটা আছে, আলফা আছে, এখানে একটা ডাবল বন্ড ফর্ম হচ্ছে, এখানে একটা লিভিং গ্রুপ আছে, এখানে একটা বাল্কি বেস আছে, এখানে একটা অ্যান্টিতে হাইড্রোজেন আছে, এগিয়ে মারবে, এখানে পড়বে, এর পদ মেরে বেরিয়ে যাবে। কতবার এটা যে শিখিয়েছি আমি, এলিমিনেশন রিয়াকশন, তার কোনো হিসাব নেই আমার, তারপরেও পারলি না। বল এবার, কি পড়াশোনা হচ্ছে এগুলো? আমি বারবার বলছি, বেসিক্সকে স্ট্রং কর। কেমিস্ট্রিতে কিচ্ছু নাই, বেসিক্স যা স্ট্রং আছে সে কেমিস্ট্রিতে হাওয়া খেতে খেতে বেরিয়ে যাবে। বেসিক্সই স্ট্রং নাই তোদের। আমি বারবার বলছি, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা খুব বেসিক, মন দিয়ে পড়তে হবে ওটাকে, না হলে ওটা হবে না। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? বল। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ওটা দয়া করে একটু মন দিয়ে পড়ো, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা, ওটা খুবই ইম্পর্ট্যান্ট। ওটা লাগবেই, পড়তে লাগবেই, ওটা আমার কিচ্ছু করার নেই। রিভিশন আমিও করতে তো হবে। দেখিনি যে ওটা হঠাৎ করে E2 হবে। হুম, দেখ, এখানে অন্য রিয়াকশন, দেখ, অন্য রিয়াকশন ভাবতে ভাবতে তোকে E2 আমি চলে হিন্ট, যাবে। অত তোকে আমি হিন্ট দিচ্ছি না? আমি তোকে কি বারবার বলছি, তোকে আমি কি কি মেকানিজম করিয়েছি ভাব, তোকে আমি কি কি মেকানিজম করিয়েছি ভাব, ভাবছিলি না? আমি বারবার হিন্ট দিচ্ছি, তাহলে তোর মেকানিজম 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 কানে আসা মাত্রই শোনা ভাবা উচিত। কি কি পড়েছি আমরা? সাবস্টিটিউশন আর এলিমিনেশন পড়েছি, আর তো কোনো মেকানিজম নেই পৃথিবীতে। এই তো হচ্ছে সারা দুনিয়ায় হ্যাঁ, সাবস্টিটিউশন আর মেকানিজম, সাবস্টিটিউশন এলিমিনেশন ছাড়া কোনো মেকানিজম আছে পুরো কেমিস্ট্রিতে? এখনো নেই। তাহলে এখনো না, নেই। পুরো আচ্ছা, হ্যাঁ, দুনিয়াতে সাবস্টিটিউশন হচ্ছে, এলিমিনেশন হচ্ছে আর অ্যাডিশন হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। কি হবে আর, আমি বিটা কেমিস্ট্রিতে আর কি হতে আলফা পারে? অত বিটা আলফাটা দেখিনি আমি ওইদিকে এখনো ঠিক তখনো। আছে, এরকম করে দেখবি, ভাববি। সবসময় মনে রাখবি, কেমিস্ট্রিতে কেউ এসে জোরে নয়, কেউ এসে কাউকে ভাগিয়ে তারপর নিজে জোরে, কেউ অথবা কারো সাথে এসে জুড়ে যায়, কেউ অথবা শুধু বেরিয়ে যায়, ঠিক আছে? এই সবই ঘটছে, কেউ বেরোচ্ছে নয় কেউ ঢুকছে, কেমিস্ট্রিতে এই হচ্ছে পুরো জীবন কাহিনী। তো জীবনেও মানুষ থাকবে, কোনো মানুষ চলে যাবে, সেরকম কেমিস্ট্রিতে হচ্ছে সেম। এরপরে দেখ, কোলবেজ ইলেকট্রোলাইসিস। কোলবেজ ইলেকট্রোলাইসিস কি বলছে? আর সি ডবল বন্ড ওকে, এবার ইলেকট্রোলাইসিস করলে কি হবে? র্যাডিকাল হবে, র্যাডিকাল, র্যাডিকাল দুটো জুড়ে যায়, ঠিক আছে? মনে রাখবি, এখানে র্যাডিকাল তৈরি হয়, এটা র্যাডিকাল হয়ে বেরিয়ে যায়, দুটো র্যাডিকাল এরকমভাবে জুড়ে যায়। তাহলে একটা কোলবেজ ইলেকট্রোলাইসিস করতে 2 মোল অ্যাসিড সল্ট আমার লাগে, পটাশিয়াম সল্ট বা সোডিয়াম সল্ট, যেই সল্টই দিক না কেন একই। বোঝা গেছে? হুম। সায়ু, তোরও মাথায় আসেনি এলিমিনেশনটা? না, ইটু বাহ, মাথায় আসে। তাহলে
আমি বারবার আমি হিন্ট দিচ্ছি যে মেকানিজম কি বলেছি ভাব, মেকানিজম কি বলেছি ভাব, তারপরে আসলে হাউ ক্যান দিস। আচ্ছা, তারপর দেখ ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন সবাই জানে, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে এই সিওও গ্রুপ ওএইচ গ্রুপটাকে হাঁটানো। এটা কিভাবে হাঁটাবো? সিম্পল, NaOH আর CaO দিয়ে হিট করব, সোজা হাইড্রোজেন ঢুকে যাবে। আর COONA কোনো সল্টও যদি থাকে সেম, NaOH দিয়ে হিট করব CaO এর সাথে, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন ঢুকে যাবে। বোঝা গেছে? হুম তারপর হচ্ছে দেখ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। COH গ্রুপ আছে -M গ্রুপ, তাহলে কি হবে? এ দেখ COH গ্রুপ আছে, এখানে ইলেকট্রন টানছে, তাই না? ইলেকট্রন টানছে, টানলে অর্থ পজিশনে ডেল্টা প্লাস, এখানেও ডেল্টা প্লাস, আর প্যারা পজিশনে ডেল্টা প্লাস। তাহলে এই মেটাগুলো ফাঁকা আছে, তাহলে ইলেকট্রোফাইল তো পজিটিভলি চার্জ, তো অর্থ প্যারাতে যেতে পারবে না, কোথায় যাবে? মেটাতে। কোথায় যাবে? মেটাতে। বোঝা গেল? হুম মেটা রিজেক্টিং, কারণ এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা মেটা রিজেক্টিং হয়। এরপরে হচ্ছে দেখ রিডাকশন। রিডাকশন করলে আমি অ্যাসিডকে রিডিউস করলে আমার কি পাবো? অ্যালকোহল পাবো, ঠিক আছে? LaH বা B2H6 দিয়ে রিডিউস করতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখ COH গ্রুপ আছে, B2H6 রিডিউস করছি, CH2OH, ঠিক আছে? তাহলে B2H6 বা LaH দিয়ে রিডিউস করলে মনে রাখবি COOH হটাবো, CH2OH লাগাবো, সিম্পল। স্যার এসবিএইচ এর ফুল ফর্মটা বলো তো। SBH সোডিয়াম বোরোহাইড্রেট। আর এই B2H6 টা আলাদা না এক? হাইড্রাইড এটা? B2H6 বেসিক্যালি বোরন, ডাইবোরেশন না কিছু একটা ছিল না? না না, ডাইবোরেশন। B2H6 না, সরি সরি, NaBH4। NaBH4, NaBH4ই তো SBH, দুটো NaBH4 একই তো? একই একই, হ্যাঁ। NaBH4 SBH একই, সোডিয়াম বোরোহাইড্রেট, আচ্ছা, সোডিয়াম বোরোহাইড্রেট। LaH হাইড্রেট না হাইড্রাইড? সোডিয়াম বোরোহাইড্রেট তো, আমি জানি, আমি যতদূর জানি সোডিয়াম বোরো। আইডি না? সোডিয়াম বোরোহাইড্রেট, কারণ হাইড্রাইড আয়ন তৈরি করে তাই জন্য। আচ্ছা, দুটোই আইডি তো তাহলে। হুম হুম হুম। আমি ভাবছিলাম এসবিএইচ টা হাইড্রেট, সোডিয়াম বোরোহাইড্রেট, ওরকম নয় তো? হাইড্রেট তো নয়, দাঁড়া এক মিনিট দেখে দিচ্ছি। সোডিয়াম বোরোহাইড্রেট কেন হবে? হাইড্রাইডই হবে। আচ্ছা, Obviously ঠিক হাইড্রাইড। আছে। হ্যাঁ, হাইড্রাইড ঠিকই বলেছি। আইডি, এই সময় DRID ঠিকই হবে। এটা অতটা ভুল করবো না এবার। ঠিক আছে, সোডিয়াম বোরোহাইড্রেট। আচ্ছা, তাহলে একটা কথা মনে রাখবি, B2H6 শুধু কাকে রিডিউস করতে পারে? COOH গ্রুপকে রিডিউস করতে পারে। এটাকে আমরা বলি সিলেক্টিভ রিডাকশন। বোঝা গেছে? B2H6 ক্যান অনলি রিডিউস কার্বক্সিলিক অ্যাসিড, এরকম টাইপের জিনিসগুলোকে আমরা বলি সিলেক্টিভ রিডাকশন। বোঝা যাচ্ছে না? আছে না? বল। হ্যালো। হুম হুম হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবার ধর তোর কাছে এরকম একটা কম্পাউন্ড আছে যেখানে একটা COH গ্রুপ আছে, তোর বাকিগুলো একদম যা আছে তাই চাই, এই শুধু এইটাকে রিডিউস করতে হবে। তাহলে তুই কাকে সিলেক্ট করবি? B2H6 কে সিলেক্ট করবি। বোঝা গেল? ইয়াপ। আচ্ছা, একটা কথা বলো স্যার। বল। B2H6 কি শুধু কার্বক্সিলিক অ্যাসিড কে রিডিউস করে? হ্যাঁ। ইস্টার কে করে না? না। কি বলছো, বইতে তো ইস্টারও লেখা ছিল। এস্টারকে করবে কিভাবে? এস্টারকে
এটা তো করা তো উচিত আচ্ছা জেই মেন্স 2020 শিফটেড তো? হ্যাঁ 2020 শিফট হয়ে গেছে জানুয়ারি ওই কোয়েশ্চেনটা হিসেবে দুটোই হওয়া উচিত, সি আর ডি মাল্টিপল। সি অ্যান্ড ডি। সি করলে তো বাবা অনেকগুলো রিডিউস হয়ে যাবে, এটাও রিডিউস হয়ে যাবে, এটাও রিডিউস হয়ে যাবে। D2H6 শুধু কার্বক্সিলিক কে করবে? B2S6 শুধু কার্বক্সিলিক করবে, আর এই তিনটে সকলকে করে দেবে, এরা খুব স্ট্রং হয়। ঠিক আছে। হ্যাঁ এটা 2017-র কোশ্চেন দেখবি, ঠিক আছে? এরা ওই ডাইভার এইচ দিয়ে, ঠিক আছে? রিয়াকশন আগে করিয়েছি, ডাইভার এইচের রিয়াকশন মনে থাকলে করতে পারবি, এখন নাহলে পারবি না করতে। মনে আছে একটু আধটু? মনে থাকলে করতে আচ্ছা, পারবি, ঠিক আছে? যাই হোক, এখন আমি একটু সময় নষ্ট করবো না, এটাও একটা কোশ্চেন কোশ্চেনই আছে এখানে। এরপরে অ্যামিন শুরু হয়ে যাচ্ছে, তার মানে ডান আমাদের কার্বক্সিলিক অ্যাসিডও ডান। কোশ্চেনগুলো আছে তোরা দেখবি, এগুলো মোটামুটি একটু, ঠিক আছে? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডও আমাদের শেষ। নেক্সট ডে কি আমি শুরু করব? না, নেক্সট দিন আমি শুরু করব কোঅর্ডিনেশন, বোঝা যাচ্ছে? এই যে মহিলাদের বলছি, যারা এখনো এই কাইনেটিক্সের আমার ভিডিও দেখোনি তারা দেখে ফেলো, আমি কিন্তু এর মধ্যেই এক্সট্রা একটা ডেট দেবো। হ্যাঁ, হ্যালো ঠিক আছে, ঠিক আছে। সয়নি, কাইনেটিক্সটা দেখে ফেল, কিন্তু আমি বারবার বলছি কাইনেটিক্সটা দেখে শেষ করে দে, এর মধ্যে একটা এক্সট্রা ডেটা আমি করিয়ে দেবো। আর এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের শেষ। এবার এটার পরীক্ষা কবে দিবি বল? বল একটা ডেট বল, পরীক্ষা কবে দিবি? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বায়োমলিকিউলসও থাকবে? একদম, আমি পরীক্ষা নেবো হচ্ছে বায়ো মলিকিউল, আর তার সাথে বায়োমলিকুল আমাদের এখন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নেই না রে? না, আমাদের তো হয়ে গেছে। তোদের হয়ে গেছে, তোরা পড়বি না, ঠিক আছে? তোরা শুধু কার্বক্সিলিক অ্যাসিডের ওপরেই দিবি, চাপ নেই, ঠিক আছে? আচ্ছা একটা কাজ কর, তোরা শুধু অ্যালকোহল ফেনল কার্বক্সিলিক অ্যাসিডের উপর একটা এক্সাম দে, ছোট্ট এক্সাম নেবো। অ্যালকোহল ফেনল বলছি, তার থেকে কি এই যে হ্যাঁ, অ্যালডিহাইড অ্যালডিহাইড কিটোনস। কিটোন, সরি অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের উপর একটা এক্সাম দে। অ্যালডিহাইড গরম গরম পড়িয়েছি, কিটোনস কার্বক্সিলিক অ্যাসিডের উপর একটা এক্সাম দে, তারপরে